হজ ফ্লাইট শুরু হয়েছে। এর মধ্যেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার 17 এপ্রিল রাত 10টা 50 মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে। হজযাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আজকে আমাদের যে হজ ফ্লাইটটি যাচ্ছে, এই হজ ফ্লাইটটিতে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে এই হজে, এবং আপনারা সেই ফ্লাইটে যাবেন। আজকে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, সেজন্য এই যে দেখা করার সুযোগ পেয়েছি, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে। আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চান, আল্লাহ ইনশাল্লাহ সেটি কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দয়া করে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা দেশের মানুষের জন্য এই সরকার যে কাজগুলো করতে চেষ্টা করছে, দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করার জন্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আর আপনারা হজে যাচ্ছেন, আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা কিছু ছোট কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু একটা বড় কাজ আছে, আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছ থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, দয়া করে সেটির জন্য দোয়া করতে। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারি। আমরা যদি দেশের মানুষের জন্য আল্লাহ দরবারে হাত তুলেন, ইনশাআল্লাহ আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান। একই সাথে আমরা যারা দেশে রয়ে যাচ্ছি, আমরা দোয়া করছি আপনারা যারা যাচ্ছেন, যতজন মানুষ যাচ্ছেন, প্রত্যেকে ইনশাআল্লাহ সুস্থ শরীরে পরিবারের কাছে যাতে ফিরে আসতে পারে, সুস্থভাবে এই দেশের আবার যাতে দেশের মাটিতে ফিরে আসতে পারে। পরিশেষে আবারও আপনাদের দোয়াতে আমার এই আপনাদের কাছে বিদায় নেই। আসসালামু আলাইকুম। والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا رب العالمين. আপনি আমাদের প্রতি খাস রহমত নাযিল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হজ যাত্রীদের সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজীগণকে হজ্জে মকবুল এবং হজ্জে মাবরুর নসিব ফরমান ইয়া মাওলা ইয়া কারীম। আজকে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটে 420 জন হজ যাত্রী পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ যাত্রীদের সাথে কুশল বিনিময়
এবং তাদেরকে বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছেন। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তম জাযা দান করুন, তাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন। ইয়া রাব্বাল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রী বাবা, বাংলাদেশের উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর মা আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, এবং দেশ ও জাতির জন্য তাদের সকল অবদানকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী জনাব শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ স্যার এবং ধর্ম সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ যারা হাজী সাহেবদের জন্য রাত দিন পরিশ্রম করেছেন, খেদমত করেছেন, তাদেরকে উত্তম জাযা দান করুন। একই সাথে হাজী সাহেবগণের পরিবহন সেবা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে উত্তম বিনিময় দান করুন। এছাড়াও হাজীগণের খেদমতে নিয়োজিত অন্যান্য সকল সংস্থা ও দপ্তরের দায়িত্বশীলগণকেও আপনি উত্তম জাযা দান করুন। রব্বুল আলামিন, আমাদের দেশ ও জাতির প্রতি শান্তি এবং রহমতের ফয়সালা করুন এবং দেশকে সকল সংকট মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত কল্যাণকর ও দূরদর্শী পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়নের তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলি আপনি কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم آمين بحق لا إله إلا الله محمد رسول الله